ভোটের প্রচার নয়, অসহায় মানুষদের কথা শুনতে বৃদ্ধাশ্রমে হাজির নৈহাটি বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ প্রচারের ফাঁকে নৈহাটি অঘরী বাবার আশ্রমে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। সেখানকার বৃদ্ধ বৃদ্ধাদের সাথে কথা বলেন। যদিও বৃদ্ধাশ্রমটি কিছু সহৃদয় ব্যক্তি অনুদানে উপরেই চলে, সরকারি কোনো সাহায্য মেলে না। বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, নৈহাটি সাংস্কৃতিক শহর, এখানকার সংসদ একজন সংস্কৃতিবান মানুষ। এত বছর ধরে এই বৃদ্ধাশ্রমটি উন্নতিতে তিনি কোনো উদ্যোগ নেননি। পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায় নৈহাটি বন্ধ কলকারখানা খোলার প্রশ্নে বলেন, বিজেপি সরকার হলে কেবল নৈহাটি নয়, সারা রাজ্যের উন্নয়ন হবে। না না, আমি যখন শুনেছিলাম এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, আমি ভেবেছিলাম যে একবারে ভিজিট নিশ্চয়ই করে যাবো। আর আমি এটাও ভেবেছিলাম এটা গভর্নমেন্ট এডেড হবে। এসে শুনলাম তো গভর্নমেন্ট এডেড নয়। কিছুটা পুণ্য কামাই না আমরা হিন্দুরা, নিজের মা বাবাকে দেখে বা পরের মা বাবার প্রতি কিছু কর্তব্য করে। তো এখানে এনাদের সম্বন্ধে খোঁজখবর নিতে পারছি। কেমন লাগলো? না, একটা জিনিস অদ্ভুত লাগলো যে এখানে গভর্নমেন্টের কোনো এড নেই। দ্বিতীয়ত হচ্ছে এই জমিটাও নাকি পোর্ট ট্রাস্টের, তো সেরকম কোনো উদ্যোগ আমাদের যিনি বিধায়ক এখন আছেন বা আগে যে ছিলেন সেরকম কোনো উদ্যোগ নেননি নাকি পোর্ট ট্রাস্ট থেকে এটাকে লিজে করিয়ে দেওয়ার জন্য। এটাও শুনলাম যে এখানে অনেক আবাসিক আছেন যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা দেখে না, ফেলে রেখে গেছে। এটাই হয় এখনকার দিনে। তো যদি আমাদের এমএলএ ফান্ড থেকেও উনি কোনো ব্যবস্থা করতে পারতেন তাহলে বোধহয় ভালো হতো, এই আর কি। আপনাদের নতুন করে কিছু বলার নেই। হরিপা হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ জায়গা। একদিকে কেশবচন্দ্র সেন আছেন, একদিকে নাট্য চট্টোপাধ্যায় তিনি আছেন। এটা স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান বলা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সাহিত্য সম্রাটের বংশধর হিসাবে নৈহাটিকে কীভাবে সাজাতে চাইছেন? প্রথমত সাথে চাইছি, আমি আপনাদের কালকে একটা জায়গায় ডাকবো, সেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা সাংবাদিকতা করেন, আমি ফোন করে বলে দেবো, আমার যিনি ইলেকশন এজেন্ট আছে আপনাকে খবর দিয়ে দেবো। ওটা মণ্ডল 2-তে আমি খেয়াল করেছি। তো সংস্কৃতি বলে এখন কিছু নেই, তবে হ্যাঁ আমাদের মাননীয় সাংসদ যথেষ্ট সাংস্কৃতিক মনস্ক। উনি তো ওই হ্যালো স্যার, তারপর গান টানো গান দেখেছি, নাটকও করেন। ওয়েব সিরিজ করেন? হ্যাঁ, ওয়েব সিরিজ করেন। তাই জন্যই তো বললাম হ্যালো স্যার। তো ওনার সংস্কৃতি জ্ঞান নিশ্চয়ই আছে, আমি বিশ্বাস করি। উনি যে কেন চেষ্টা করেননি নৈহাটি সেই সংস্কৃতিকে ভালো করে ফিরিয়ে আনার, এটা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন। উনি বাধ্য নন আমার প্রশ্নের উত্তর দিতে, কিন্তু মানুষ তো, এবং নৈহাটির সঙ্গে আমার তো শিকড়ের সম্পর্ক। অনেক ছোট থেকে নৈহাটিকে চিনি। আর আমি বারবার বলেছি আমার বাবার চাকরির সূত্রে এবং আমার চাকরির সূত্রে আমার নৈহাটিতে সেইভাবে থাকা হয়ে ওঠে। এখন রিটায়ারমেন্টের পর সুযোগ পেয়েছি, তাই নৈহাটির পুরনো ঐতিহ্য সব ফিরে আনার চেষ্টা করব। এবং এখানে স্থায়ী আয় করার জন্যে ওনাদের ট্রাস্ট, এটা আদৌ ট্রাস্টে রেজিস্টার্ড কিনা সেটাও কিন্তু ওনারা আমাকে ঠিকঠাক, যেহেতু যিনি চালাতেন উনি গত সেপ্টেম্বর মাসে আমাদের ছেড়ে চলে গেছেন, তাই ওনারা এখনও পেপারসটা ভালো করে দেখেননি। তবে আজকে আমি তো একটু পরেই প্রচারে যাব, এখন বসে ওই পেপারস আমার দেখার এই মুহূর্তে সময় হয়নি। তাই আমি কথা দিয়ে গেছি আমি একটা সময় করে আসবো, কারণ আমি নিজেও তো একজন অ্যাডভোকেট। আমি দেখবো ওই পেপারসগুলোর কী অবস্থা। তো ওনারা বললেন আমাকে যে পেপারসগুলো খুঁজে রাখবেন, তবে দেখা যাক কী করতে পারে। এটা তো পাশে থাকার আশ্বাস দেওয়াটা তো আমার কর্তব্য মনে করি, কারণ এটা আমার কেন, যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কর্তব্য। যেখানে এরা বৃদ্ধাশ্রম চলছে, যেখানে, যেটা আমি আগে রিপিট করলাম, যে এমন অনেক বৃদ্ধা আছেন যার ছেলেপুলে আছে, তার 1 পয়সাও নেয় না, এদিকে তার মায়ের পেনশনটাও নিয়ে নেয়। এগুলো খুব দুঃখের ব্যাপার। শ্মশান ভূমিকে হচ্ছে কীভাবে ফিরিয়ে আনবে?
নৈহাটি শ্মশানভূমি, সারা পশ্চিমবঙ্গেই তো শ্মশানভূমি। আমাদের এখানে কলকারখানা কোথায় আছে? সবই তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, নৈহাটিতে বিশেষ করে নিশ্চয়ই আছে। আমাদের সরকার এলে পুরো নৈহাটি না, শুধু পশ্চিমবাংলারই উন্নয়ন হবে। তো তার সঙ্গে নৈহাটির উন্নয়ন তো নিশ্চয়ই হবে। আমরা তো শুধু নৈহাটিকে নিয়েই ভেবে উন্নয়ন করব তা নয়। আজকে যদি অন্য জায়গায়, অন্য অ্যাসেম্বলিতে, সেখানে যদি আমরা নাও বিধায়ক হই, সে জায়গারও উন্নয়ন হবে। উন্নয়ন ছাড়া পশ্চিমবাংলারই হবে। বন্ধমিলের জমিগুলো যেভাবে লুট হয়ে যাচ্ছে, আমাদের সরকার সেটা করতে দেবে না। আমাদের সরকার মিলের জমিতে অন্য কাউকে প্রমোটারি করতে দেবে না।